আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ হচ্ছে 15ই আগস্ট, রোজ বৃহস্পতিবার। এখন আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো। যদি আপনি আপনার এলাকায় আজকে বৃষ্টিপাত হচ্ছে কি না বা তা জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তের সময় হচ্ছে আমার কাছে 10:53। আমি আপনাদেরকে দুপুর 12টার পর থেকে চেক করে দেখাবো যে দেখুন যে দুপুর 12টার থেকে 1টার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন কলাপাড়া, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, মহেশখালী ও টেকনাফ বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল ও কলাপাড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ঢাকাতেও কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা তুলনামূলকভাবে অনেক কম হতে পারে। হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। তবে আজ দুপুর নাগাদ অর্থাৎ 1টার দিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকারিয়া, তারপরে হচ্ছে বিলাইছড়ি, রাঙামাটি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, এসব অঞ্চলে হচ্ছে আজ দুপুর নাগাদ অর্থাৎ 12টা থেকে 1টা 2টার ভিতরে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া ও থানচিতে আজ দুপুর নাগাদ অতি বর্ষণের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মহেশখালীতেও আজ দুপুর নাগাদ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চকারিয়া এবং আজ টেকনাফের কিছু অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি আরেকটু এগিয়ে যাই যে আজ 2টা থেকে 3টার দিকে যদি চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগেও 2টা 3টার দিকে আসলেও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সাথে বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এরই সাথে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যেমন রাজশাহীতে, রংপুর বিভাগের উত্তর অঞ্চল, খুলনা, বরিশাল, ঢাকা এবং কুমিল্লা ও কলাপাড়াতে আজ দুপুর 2টা থেকে 3টার দিকে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুপুর 2টার দিক থেকে 3টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে থাকছে না কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে দেখাই যে দুপুর 4:05টার দিকে আসলে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে আমি যদি বিকেল 4টার দিকে আসি, দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে ভারী মেঘ জমেছে, এবং 4টা থেকে 5টার দিকে সিলেট বিভাগে বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বর্ষণ এবং সাথে বজ্র বর্ষণের সম্ভাবনা রয়েছে, যেমন ছাতকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তপুর, বড়লেখা, জকিগঞ্জ, কোলাউড়া, তারপরে হচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বালাগঞ্জ এবং জগন্নাথপুরে আজ বিকাল 4টা থেকে 5টার ভিতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বিভিন্ন জেলায়, এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বিকেলবেলায় খুলনা, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে থাকছে না তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে আমি দেখি যে আপনাদেরকে সন্ধ্যার দিকে নিয়ে আসলে যে 6টা থেকে 7টা
সন্ধ্যা 6টা থেকে 7টার দিকে নিয়ে আসলে আমি দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশের আকাশ একেবারে পরিষ্কার, পুরো বাংলাদেশের আকাশ একেবারে পরিষ্কার থাকছে। তবে শুধু সিলেট বিভাগের পূর্ব অঞ্চল দিয়ে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেটা তুলনামূলক একেবারে হালকা থেকে মাঝারি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে, এবং খুলনা বিভাগের পশ্চিম অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, আর চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাকি পুরো বাংলাদেশের আকাশ একেবারে পরিষ্কার থাকবে। তবে সন্ধ্যার দিকে আমি আসলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতার আকাশে বৃষ্টি রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কলকাতার বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে দেখছেন তা ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না।